আমি ওই অন্যান্য ব্রিডারদের মতো চশমখোরদের মতো বছরে দুবার সিজন আছে বলে দুবারই বাচ্চা তুলবো। আমার বাড়িতে এই মুহূর্তে ডোবারম্যান 4খানা, বার্থ সার্টিফিকেট সেটা যেমন কম্পালশন পেপার দিয়ে নেওয়াটাই হচ্ছে উচিত। তখন কিন্তু তাকে মানে বাড়িতে রাখা খুব দুষ্কর হয়ে যায়। দুজনেরই ব্লাড লাইনে চ্যাম্পিয়ন লাইন ঢুকে রয়েছে। বড় ব্রিডের বিশেষ করে বছরে দুবার সিজন আছে। আলটিমেটলি মা বাবার মতোই হবে। 37-38 দিনের বাচ্চা, মায়ের তো চেহারা একটু ভাঙবেই। ব্ল্যাক এন্ড ট্যানের মধ্যে মেল ফিমেল সব আছে। যেভাবে তাদেরকে লালন পালন করি আপনাকে সেইভাবে করতে হবে। তোমরা নিজেরা বাচ্চা করে একদম দাও। রেডি রয়েছে। মানুষকে এটা বোঝানো যায় না যে মেয়ে যদি না থাকে তাহলে কিন্তু ছেলে হবে না। যে বাড়িতে ঢুকেছে তাকে দেখে তুমি চেঁচাও, ওরা নিজেরা চেটে পরিষ্কার করে নেয়। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে জুলাই মাসের 8 তারিখ আর আমি চলে এসেছি আমার কন্যাগড়ে। আর এই যে আমার সঙ্গে রয়েছে দাদা। তো দাদা আপনার নামটা আর ফোন নাম্বার অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন। রুমিস ক্যানেল, এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন। একদম ভিডিও দেখে আপনাদের রেসপন্সও খুব ভালো পেয়েছি। হ্যাঁ, এই দাদার ভিডিও থেকে অনেক মানুষ আমার কাছ থেকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে পরবর্তীকালে তারা যোগাযোগও রেখেছেন। আচ্ছা, মানে আপনি গাইডও সম্পূর্ণ করে দেন। একদম একদম। তারা জানাচ্ছে বাচ্চা কিরকম থাকছে, কিরকম সাইজ নিচ্ছে। আচ্ছা, আর কটা ডোয়ারম্যান আছে আপনার বাড়িতে? আমার বাড়িতে এই মুহূর্তে ডোবারম্যান 4খানা, 4টে সব ফিমেল? সব ফিমেল। আমি মেল আমার নিজেরই, কিন্তু মেল আমি রাখি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে। আচ্ছা, আমার নিজের কাছে রাখি না। ও মানে মা বাবা ঘরেরই? একদম। বাহ, দেখো বাবাকে যদি রাখা যায় এখানে, এবং ঘটনা হচ্ছে মেল তো এনি টাইম ম্যাচিওর। হ্যাঁ, তার যখন বছর 1.5 উপর বয়স হবে তখন সে ফুল ম্যাচিওর হয়ে যাবে। হ্যাঁ, তারপরে যখন সে আশেপাশে রাস্তার কুকুরেরও স্মেল পাবে সিজনে, হ্যাঁ, তখন কিন্তু তাকে মানে বাড়িতে রাখা খুব দুষ্কর হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, কেন কি তখন সে চাইবে মিটিং এর জন্য। একদম। এরা তো আর মানুষ নয়, বুঝবে না। না। হ্যাঁ, ফিমেলদের ক্ষেত্রে কি হয়, ফিমেলদের সিজন এলে তখন শরীর হিটেড হয়। আচ্ছা, হ্যাঁ, কিন্তু তারপরে যদি একদিন কি দুদিনের মাথায় তাকে চান করিয়ে দেওয়া যায়, আবার এদের ব্লাডটা থাকে মোটামুটি ওই 10-12 দিনের মতো। ও যদি সার্ভিস করানোর ব্যাপার থাকে তখন কিছু ওষুধ খাওয়াতে হয়, তখন ব্লাডটা একটু বেশি দিন থাকে কিংবা প্যাসেজ একটু বাড়ে। আচ্ছা, আর যদি কারো বাচ্চা তুলবো না এমনিই থাকবে, তাহলে ওই 1-2 দিনের মাথায় চান করিয়ে দিল, তারপরে 12-13 দিনের মাথায় চান করিয়ে দিল, কুকুর একদম ঠান্ডা। বছরে দুবার হচ্ছে সিজন আছে। আচ্ছা। বড় ব্রিডের বিশেষ করে বছরে দুবার সিজন আছে। তো এর কতদিন বয়স হলো একটু যদি বলে দিতেন? এর বয়স এখন হচ্ছে 5.5 বছর। 5.5 বছর? হ্যাঁ। মানে আগেও তো তাহলে বাচ্চা হয়েছে? হ্যাঁ, এর আগে দুবার বাচ্চা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, একে আমরা বোধহয় প্রথম দেখাচ্ছি আমাদের একে ভিডিওতে, প্রথম না? দেখাচ্ছেন, কিন্তু এর ছবি আপনারা পেয়েছিলেন আমার প্রথম যে ভিডিও আপনার চ্যানেলে। হ্যাঁ, ওই গেটের থেকে তুলেছিলাম। গেটের থেকে আপনি তুলেছিলেন এবং ওইটা দেখে অনেকে গার্ড ডগ হিসেবে হ্যাঁ। খুব ভালো রেসপন্স দিয়েছিল। হ্যাঁ, কিন্তু এখন চেহারাটা একটু ভেঙে গেছে বাচ্চা হওয়ার পর। বাচ্চা হয়েছে, বাচ্চাই সবে 37-38 দিনের বাচ্চা। হ্যাঁ। মায়ের তো চেহারা একটু ভাঙবেই। একদমই তাই। কিন্তু তবুও মার রয়্যাল ক্যানাইন ম্যাক্সি স্টার্টারই খায় খাবারের সঙ্গে, আচ্ছা, যার জন্য চেহারা সেইভাবে ঝরেনি। আর ডোবারম্যান একটু রোগা পাতলাই। হ্যাঁ, রোগা পাতলাই হয়, ঠিক। ডোবারম্যান তো আর ল্যাব্রাডর কিংবা ডালমেশিয়ানের মতো ওরকম ব্রিড হন নয়। হ্যাঁ, হ্যাঁ, যে মোটা হয়ে যাবে করে সেই সম্ভাবনা থাকে না। সেটাই। এবং ওয়ার্কিং ডগ যেহেতু প্লে ফুল হ্যাঁ, সবসময় আর আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কি চেহারা ছিল। হ্যাঁ, হ্যাঁ, এখন যেহেতু অতগুলো বাচ্চা দুধ খাচ্ছে, বাচ্চা হওয়ার পর তো হ্যাঁ, চেহারা ভাঙবে, কিছু করার বাচ্চা নেই। তাও বেরিয়ে গেছে। আমার 3টে বাচ্চা বেরিয়ে 10খানা বাচ্চা হয়েছিল, 3টে বেরিয়ে গেছে। আচ্ছা, এখন কি বাকিগুলো 7টা আছে? কথাবার্তা চলছে। হ্যাঁ, আচ্ছা। 7টা রয়েছে, বাকিগুলো কথাবার্তা চলছে। কিন্তু আমি তো ওই আপনার মানে কম পয়সায় লোককে বিক্রি করে দেবো, লোকে যেভাবে পারবে নেবে। কম পয়সায় জিনিসের দামও হয় না, আর ভালোভাবে তারা রাখেও না। হ্যাঁ, ডোবারম্যান পুষবো কিংবা একটা ভালো ব্রিড পুষবো, তাকে যদি ভালো খাবার, অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করে, দাদা আপনি এইটা খাওয়াচ্ছেন বলছেন, তাহলে আমিও কি এইটা খাওয়াবো? আমি যদি অন্য খাবার খাওয়াই, হ্যাঁ, অন্য খাবার খাওয়ালে খাওয়াবেন, সেটা নিয়ে আমার ব্যাপার নয়। কিন্তু আপনি চাইছেন আমার কাছ থেকে একটা কুকুর নিয়ে যাব, আমার বাড়ির কুকুর যেরকম সাইজের, যেরকম কোয়ালিটি, সেই কোয়ালিটি পাবো। সেই পেতে গেলে কিন্তু আপনাকে আমি যেভাবে কুকুরকে রেয়ারিং করি কিংবা খাওয়াই, কিভাবে যেভাবে তাদেরকে লালন পালন করি, আপনাকে সেইভাবে করতে হবে। হ্যাঁ, আপনি ম্যাক্সি স্টার্টারের জায়গায় 1.5 মাস বয়স থেকে 2 মাস বয়স থেকে তাকে পেডিগ্রি খাওয়াতে শুরু করে দিলেন, কিংবা আরো কম দামি এতে খাওয়াতে শুরু করে দিলেন, সেটা তো আর ম্যাক্সি স্টার্টারের মতো রেজাল্ট দেবে না। না, সেটাই। রয়্যাল ক্যানাইন একদমই তাই। তার যেমন দামটা নেয় কোম্পানি, তেমনি তার কোয়ালিটিটাও দেয়। হ্যাঁ, হ্যাঁ। দেখো, ডোবারম্যানকে শুধু দেখে না, এরকম যখন তোমরা সামনে আসবে দেখে নিয়ে যাবে। এবার তারপর তোমাদের ঘটনা অ্যাড্রেসটা দাদা হচ্ছে, বলে দেখো। অনেকে বলে, অ্যাড্রেস বলছি, এটা হচ্ছে কোন্নগর। হ্যাঁ। কোন্নগর রেল স্টেশনে নেবে পূর্ব দিকে, টোটো কিংবা অটোকে ধরে দেবপাড়া বলতে হবে। টোটোই একদম বাড়ির সামনে চলে আসে, হ্যাঁ, দেবপাড়া। একটা টোটো ধরলেই চলে আসবে, 10 টাকা ভাড়া নেবে। আপনি দেখেছেন, আপনি একদম। এর আগে এই নিয়ে তো 3বার আমার বাড়িতে ভিজিট করলেন, হ্যাঁ। কোনো অসুবিধা হয়েছে বলে মনে হয় না। না,
হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 7980120765, রুমিস ক্যানেল। আচ্ছা, এই হচ্ছে রুমি, একে ও, দিয়ে শুরু আমার। এই প্রথম? হ্যাঁ, একে দিয়ে পাঞ্জাব আচ্ছা। থেকে একে আনিয়েছিলাম। এরপরে আমার কুকুর আস্তে আস্তে বেড়েছে। মানে এরই সব ব্লাড লাইন? এর ব্লাড লাইন। আর আরো দুটো ল্যাব আছে, আচ্ছা, সেই দুটো ল্যাবেরও মিটিং হয়। একটার মিটিং এখনো স্টার্ট করিনি, গরমকাল তো, ল্যাবের ও। একটু লোম কোট ভালো বলে ওই জন্য ওদেরকে শীতকালে মিটিং করাবো। ডোবারম্যানের ক্ষেত্রে আমি একটা জিনিস মানে আমার খুব খারাপ লাগে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম লোক বলে ডগ চাই, আচ্ছা, মানে ছেলে কুকুর। আচ্ছা, মানুষকে এটা বোঝানো যায় না যে মেয়ে যদি না থাকে তাহলে কিন্তু ছেলে হবে না। না সে তো বটেই, শুধু যদি ছেলে ভর্তি হয়ে যায় তাহলে হ্যাঁ। মেয়েটা প্রত্যেকে হবে। সেটাই। লোকে মনে করে যে ডোবারম্যান পুষছি ছেলে হবে, সে গার্ড দেবে, সম্পূর্ণ ভুল তথ্য। হ্যাঁ, ডোবারম্যানের জেনেটিক্যালি সে একটা প্রধানত গার্ড ডগ, হ্যাঁ, মানে তাকে শেখাতে হয় না যে একটা মানে আনওয়ান্টেড লোক বাড়িতে এসছে, যে এই বাড়ির পরিচিত নয়, হ্যাঁ, সে বাড়িতে ঢুকেছে, তাকে দেখে তুমি চেঁচাও, সেই, সেটা শেখাতে হয় না। সে এমনিতেই বাড়ির লোককেও যদি অন্ধকারে হঠাৎ ঘরে ঢুকতে দেখে, সে হ্যাঁ। কিন্তু প্রথমে চেঁচিয়ে দেবে। একদম, তারপরে যখন সে গন্ধটা পাবে না এই আমার বাড়ির লোক, হ্যাঁ। তখন সে লেজ নাড়তে শুরু করবে, কুই কুই করে এসে গায়ে পায়ে পড়বে। আচ্ছা, ঠিক তেমনি ডোবারম্যানকে শেখাতে হয় না যে তুমি গার্ড দাও, ডোবারম্যান এমনিই গার্ড দেবে, একদমই তাই। সে ছেলে হোক কিংবা মেয়ে হোক। ছেলের ক্ষেত্রে যে প্রবলেমটা আমি বারবার বলি মানুষকে, যে ডোমেস্টিক পারপাসে পুষতে গেলে আপনারা মেয়ে পুষুন। মেয়ে পুষুন এই কারণে, মেয়েদের শরীরের মধ্যে ওই সিজনের টাইমটা একটু ব্লাডের প্রবলেম, ব্লাড বেরোয় বলে অনেকে মনে করে যে নোংরা হবে, হ্যান ত্যান অমুক তমুক। না, ভুল। ডোবারম্যান বিশেষ করে ছোট লোমের যেহেতু কুকুর, হ্যাঁ। এদের লোম নষ্ট হওয়ার কিংবা লোম নোংরা হওয়ার ব্যাপারটা থাকে না। আর আচ্ছা। কুকুর যখন সিজন আসে, ওরা নিজের থেকেই ভগবান প্রদত্ত ওদের একটা মানে ব্যাপার থাকে, ওরা নিজেরা চেটে পরিষ্কার করে নেয়। আচ্ছা, এইবার মেয়ে হলে তাকে একটুখানি কেয়ারফুলি কটা দিন রাখলে আর কোনো অসুবিধা হয় না, চান করিয়ে দিলে সে শরীর ঠান্ডা, সে অনেক বেশি ডোমেস্টিক, অনেক বেশি বাড়ির লোকের সঙ্গে মিলেমিশে থাকতে পারে। কিন্তু ছেলে কুকুর যদি হয়, সে 1.5-2 বছর বয়সের পরে, হ্যাঁ। তখন কিন্তু সে যখন তার শরীরে উত্তেজনা আসবে, সে সেই। কিন্তু তখন বাড়ির লোককেও ডিস্টার্ব করতে শুরু করবে। হ্যাঁ, বাড়িতে যদি ফিমেল থাকে সেক্ষেত্রে মেল নেওয়া যেতে পারে। ফিমেল থাকলে সেক্ষেত্রে মেল নেওয়া যেতে পারে অবশ্যই, যদি একই ব্রিডের হয়। হ্যাঁ, একই ব্রিডের অবশ্যই। হ্যাঁ, অনেকে আবার আমি আলাদা আলাদা ব্রিড রাখবো, না, তাহলে তো cross breed হয়ে যাবে। ক্রস হলে কিন্তু তখন না, কিন্তু না। মানে প্রবলেম। না, 20 কোটি সেটা- টাকার কুকুর যদি আলাদা আলাদা ব্রিডের ক্রস হয়, হ্যাঁ। তার যার দাম কিংবা জিরো। একদমই তাই। ক্রস ব্রিড হলে হবে। একটা প্রজন্ম আলাদা ব্লাড লাইন হতে হবে। আলাদা ব্লাড লাইন হতে হবে, ভাই বোনও নেওয়া উচিত নয়। না, ওইটাই বলছি। হ্যাঁ। অন্য অন্য মায়ের বাচ্চা নিতে হবে। একদম। আপনার তো কেসিআই সার্টিফিকেট আছে এর? সমস্ত আমি এইটা বলছি। এবার হ্যাঁ। আমি কিন্তু কোনো বাচ্চা উইদাউট পেপার দিচ্ছি না, আচ্ছা, কারণ আমি পরিষ্কার কথা প্রত্যেককে বলে দিচ্ছি যে পেপার ছাড়া আমি বিক্রি করব না। পেপার না নিলে আপনার লস। আচ্ছা। কারণ কি, আপনি কুকুরটা যখন বড় হবে, তার কি ব্লাড লাইন না জানলে, সে ছেলে কুকুর হলে আপনি মিটিং করাতে গেলে কোন লাইনের কুকুরকে মিটিং দিচ্ছেন হ্যাঁ। সেটা আপনি জানতে পারবেন না। ঠিক। আবার মেয়ে কুকুর হলে কোন লাইনের কুকুরের আপনার মিটিং হলো আলাদা লাইন কিনা, ব্লাড লাইন কিংবা ভালো লাইন কিনা আপনি জানতে পারলেন না। যদি সেম লাইনের হয়ে যায়, জিনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আপনার অ্যাপ্লাই করা হয়ে গেছে পেপার? পেপার অ্যাপ্লাই করা হয়ে গেছে? অ্যাপ্লাই করা হয়ে গেছে পেপার। আচ্ছা। প্রত্যেককেই বলে দিচ্ছি যে আপনি আপনার ঠিকানা, যখন আমার যেগুলো গেছে তাদেরও বলে দিয়েছি যে আপনি হ্যাঁ। ঠিকানা দিয়ে যান। পেপার এসে গেলে আপনার যে কালারের যে বাচ্চা নিচ্ছেন, হ্যাঁ। সেই বাচ্চার পেপার আপনার বাড়িতে বাই পোস্টে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আরে স্যার, দেখো। আমি বাই পোস্টে পাঠিয়ে দেবো। পেপারের দামের সঙ্গে জোড়া আছে। আচ্ছা। আমি দামের কথা এখন বলছি না, কিন্তু রয়্যাল ক্যানাইন ম্যাক্সি স্টার্টারের কি দাম, কিংবা যেভাবে আমি কুকুরকে লালন পালন করে বড় করি, কিংবা কি কোয়ালিটির আপনারা দেখেই বুঝতে পারছেন, ব্লাড লাইন কি, হ্যাঁ। পেপার এভরিথিং নিয়ে ওই কম পয়সায় 15-18 হাজার টাকায় কুকুর কিন্তু কেউ যদি মনে করেন যে আমার এই বাজেট, আপনি দাদা এতে হবে না, আচ্ছা, আপনি নেবেন না। কারণ আপনার যখনই মনের মধ্যে একটা থাকবে যে আমি কম পয়সায় জিনিসটা পেলে ভালো হয়, তখন তাকে আপনিও ভালোভাবে লালন পালন করবেন। আচ্ছা, বিনা পয়সায় এবং কম পয়সায় কোনো জিনিসের কদর থাকে না। ভালো জাতের কুকুর কিনতে গেলে ভালো ব্লাড লাইনের কিনুন, হ্যাঁ, ভালো ব্লাড লাইনের কিনুন, ভালো জায়গা থেকে কিনুন। মাকে দেখুন, পেপার দেখুন, পেপারের ব্লাড লাইন দেখুন, দেখে আপনি নিন। নিয়ে আপনি 6 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর বাদে আমাকে জানান যে কি জিনিস তৈরি হলো। যেভাবে আমি বলি সেই গাইডলাইন নিয়ে যদি আপনি তৈরি করেন, গ্যারেন্টেড ছেলে এবং মেয়ের আমার ব্লাড লাইনের কুকুরের সেম সাইজ। এর সাইজটা দেখুন, হ্যাঁ। কোনো অংশে কিন্তু আপনি বলতে পারবেন না
যে কুকুরটা মানে ছেলেদের সাইজের থেকে ছোট খুব একটা। না সেই সাইজ। হ্যাঁ এখন হ্যাঁ এবার আপনি যদি ধরুন একটা মানে অল ইন্ডিয়া কেনেল আইকেসির একটা মানে চ্যাম্পিয়ন হচ্ছে কুকুর ডোবারম্যান, তার যে সাইজ, তার যে ব্লাড লাইন, সেই কুকুরটার দাম হচ্ছে আপনার 14 লাখ টাকা 15 লাখ টাকা, জার্মান থেকে আনানো, বিদেশ থেকে। তার সাইজের সঙ্গে কি আমি এটাকে তুলনা করবো? একটা না, কখনোই করবো না, করাটা মূর্খমি হবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু যে সাইজের ডোবারম্যান আপনারা জেনারেলি দেখতে পান কোয়ালিটি, সেই কোয়ালিটি থেকে এর যে কোয়ালিটি কি কোয়ালিটি সেটা আপনি দেখে সাইজে বুঝতে পারছেন। কুকুর যখন স্ট্যাক করে দাঁড়াবে, কুকুরের টপ লাইনটা দেখলেই বোঝা যাবে কুকুরের। হ্যাঁ এবার দাঁড়িয়েছে দেখে না শুধু তো মাকে তো দেখানো হলো, এবার বাচ্চাদের দেখানো হবে নাকি? বাচ্চাদের এবার দেখাবো আপনাদের। এবার মাকে রেখে দিয়ে চলে এসেছি আর নিয়ে এসেছে বাচ্চাগুলো। 7টা বাচ্চা যেমন বলেছিল, মানে 6টা বোধহয় ব্ল্যাক অ্যান্ড ট্যান আছে আর একটা লিভার অ্যান্ড ট্যান আছে, তাই তো? হ্যাঁ দেখে না। আর মেল ফিমেল কটা কি আছে বলে দিন একটুখানি। মেল ফিমেল রয়েছে এখানে 3টে মেল আছে, আচ্ছা, আর তোমার 3টে ফিমেল আছে। ও, এই 4টে ফিমেল আছে। হ্যাঁ দেখো বয়স কতদিন হলো এদের? এদের আজকে 37 দিন বয়স। 37 দিন বয়স, সব এক জায়গায় কি হয়ে জড়ো গেছে, ও দুটো ডিওয়ার্মিং হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিন দিয়ে কেউ নিতে চাইলে তাহলে ভ্যাকসিনটা আপনার যখন পড়বে সেইটা মানে রেখে নিতে হবে, তখন তো আর একটু দাম বেড়ে যেতে পারে, কারণ খাওয়া দাওয়া তো ততদিন চলবে। একদমই তাই, তারপর ভ্যাকসিনের একটা খরচা আছে। হ্যাঁ অবশ্যই। আর যদি নিয়ে গিয়ে তোমরা নিজেরা বাচ্চা করে একদম রেডি রয়েছে। হ্যাঁ বাচ্চা একেবারে নিজের থেকে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খায়। হ্যাঁ আর নিয়ে গিয়ে ভ্যাকসিনও করতে পারবে। কতদিনে ভ্যাকসিন করবে? ভ্যাকসিন মোটামুটি পাপি ডিপি আমি 45 দিনের মধ্যে করাই। আচ্ছা, ওই 43 44 45 এরকম এতে। ও মানে নিয়ে গিয়ে 1 2 দিন 3 দিন বাড়িতে রাখলে আরামসে ওয়েদারের সঙ্গে হলো, তারপর ভ্যাকসিন করবে, কোনো অসুবিধা হবে না। একদম। হ্যাঁ দেখো, তারপর তা তো বলে দিল গাইড করবে, পুরো কোনো অসুবিধা নেই। অলরেডি পায়ের থাওয়া হাওয়া দেখুন যে সাইজ কিরকম এতে। হ্যাঁ সবে 37 দিন বয়স, তাই তো? হ্যাঁ তাতে মেল ফিমেল বলে আলাদা কোনো সাইজের ব্যাপার নেই, সব এই যে ফিমেল দেখুন। হ্যাঁ ফিমেল এটা ফিমেল আছে, লিভার অ্যান্ড ট্যানটা। হ্যাঁ আর এই ব্ল্যাক অ্যান্ড ট্যানের মধ্যে মেল ফিমেল সব আছে। হ্যাঁ লিভার অ্যান্ড ট্যানটা ফিমেল আছে দেখো। সাইজ দেখুন, খাবার এই দেখুন কোন স্ট্রাকচার। হ্যাঁ সাইজ তো এখন কিছু বোঝা যাবে না, সব না, সাইজ বুঝতে পারবে যখন বড় হবে তখন। 4 মাস বয়স হলে ডোবারম্যানের সাইজ কি আস্তে আস্তে আসছে বোঝা যায়। হ্যাঁ আর মোটামুটি মা বাবাকে দেখলে একটা সাইজের আইডিয়া পাওয়া যায়। আলটিমেটলি মা বাবার মতোই হবে। হ্যাঁ যে যাই বলুক আলটিমেটলি হবে মা বাবার মতো। মাও একদমই শো তাই। করেছে, বাবাও শো করেছে। হ্যাঁ দুজনেরই ব্লাড লাইনে চ্যাম্পিয়ন লাইন ঢুকে রয়েছে, সেটা পেপার যে দেখবে হ্যাঁ। নেবে পেপার সে বুঝতে পারবে। একদমই তাই। দুজনের মধ্যে চ্যাম্পিয়ন ব্লাড লাইন ঢুকে রয়েছে। হ্যাঁ আর সবচেয়ে বড় কথা, আমি মানুষকে পেপার দিচ্ছি এই কারণে, মানুষের বিশ্বাসযোগ্যতাটা তো দরকার পেপারটার। হ্যাঁ আমি যে অরিজিনাল ব্রিড কিনলাম এবং ভালো কোয়ালিটির কিনলাম, একদম। আমি পেপার ছাড়া কেন বিক্রিটা করতে যাব? আমার ব্লাড লাইনটা যে এত ভালো, হ্যাঁ। আমার কুকুরগুলো যখন এত ভালো কোয়ালিটির, আমি পেপার ছাড়া, আর পেপার যখন আছে সেটাই তারা শো করে, সেই পেপার আমি কেন না দিয়ে বিক্রিটা করব একদম। 2 পয়সা কমের জন্য? হ্যাঁ আর যারা নেবে তারাই বা পেপার ছাড়া নেবে কেন? পেপার ছাড়া নেবে কেন? নেওয়া কারণ তো বারবার উচিত তো না। নিচ্ছ না ডগ, না, তো অতএব 2 পয়সা বেশি দিয়ে পেপার পেপার আমাদের দিয়ে যেমন জন্মপত্রিকা বার্থ সার্টিফিকেট, হ্যাঁ। সেটা যেমন কম্পালশন, কুকুরের ক্ষেত্রেও সবসময় সার্টিফিকেট দিয়ে মানে পেপার দিয়ে নেওয়াটাই হচ্ছে উচিত। একদমই তাই। দেখো এখানে তো নতুন করে কিছু দেখার নেই, বুঝতেই পারছো, একদম হোমবিট বাচ্চা। আর দাদার বাচ্চা পড়ে থাকে না, সেটা তোমরা সবাই জানো। মানে বাচ্চা এগুলো বেরিয়ে যাওয়ার পর অন্য লিটার আবার বুকিং হয়ে যায়। মোটামুটি আমার 3-4 মাস অন্তর অন্তর বাড়িতে ডোবারম্যান বাচ্চা নাবে, কারণ বছরে আমি একবার বাচ্চা তুলি। হ্যাঁ আমি ওই অন্যান্য ব্রিডারদের মতো, চশম খদ্দের মতো বছরে 2বার সিজন আসে বলে 2বারই বাচ্চা তুলবো, আচ্ছা। নানা রকম ওষুধ খাইয়ে তার কনসিভ 100% করে না। হুম কুকুরকে ভালো রাখতে গেলে, কুকুরের ভালো বাচ্চা পেতে গেলে তাকে বছরে একবারই বাচ্চা করানো উচিত। হ্যাঁ নাহলে বাচ্চা ভালো হবে না। আর গরমকালের বাচ্চা হচ্ছে সেরা বাচ্চা। আচ্ছা হ্যাঁ এটা অনেকেই জানে না যে গরমকালে যে পরিমাণ ওদের এমনি তো বডি টেম্পারেচার অনেক বেশি মানুষের থেকে। হ্যাঁ গরমকালে ওদের যখন বাচ্চা হয় তখন শরীর আরো গরম থাকে এবং কষ্টটাও বেশি হয়। আচ্ছা কিন্তু সেই টাইমে ওদের বাচ্চা প্রডিউস করলে সে বাচ্চা যে হার্ডি হয়, হ্যাঁ। সে বাচ্চা কিন্তু শীতকালের টাইমে অত হার্ডি হয় না। হ্যাঁ কিন্তু শীতকালে বাচ্চাটা দেখতে ভালো লাগে। শীতকালের বাচ্চা দেখতে ভালো লাগে এই কারণে শীতকালে বাচ্চা অ্যাভেলেবেল মার্কেটে বেশি হয়, কারণ সবাই শীতকালটাকেই প্রেফার করে বেশি। হ্যাঁ কিন্তু গরমকালটাতে নেই বাচ্চা। গরমকালে বাচ্চা যারা নেয় তারা মানে যারা বোঝে তারা গরমকালে বাচ্চা নেয় পেলে। একদম। আর ভালো কোয়ালিটি সত্যি কথা ডোবারম্যানের বাচ্চা কোথায় মার্কেটে? না সেরকম ভাবে দেখতে পাওয়া যায় না, না। ভালো কোয়ালিটি বাচ্চা নেই। সেটাই হচ্ছে। ভালো কোয়ালিটির বাবা মা দেখে বাচ্চা নিতে গেলে ডোবারম্যান ভালো জায়গা থেকে নিতে হবে। একদমই তাই, মানে ব্লাড লাইনটা জানতে হবে। একদম। ওর জন্য দরকার সার্টিফিকেট। একদম। আমি যার জন্য টোটালি ব্রোকারদের হাতে কুকুর দেওয়া বন্ধ করে দিই। আমি ডাইরেক্ট পার্টি আসুক, ডাইরেক্ট পার্টি নিই, 2 দিন আমার খাইয়ে বাড়িতে তৈরি হোক, বাচ্চা বড় হোক, কোনো অসুবিধা নেই।
কিন্তু ডাইরেক্ট পার্টিকে নেবো যার বাড়িতে বাচ্চা ভালো থাকছে কিনা আমি নিজে খেয়াল রাখতে পারবো। সেই তো এদের দাম সম্বন্ধে কি বলা যাবে? দাম মোটামুটি আমি মানে এক্ষুনি বলছি না, আচ্ছা আপনাকে তো বললাম মোটামুটি যে ওই 16-18 হাজার টাকায় চাইবে আমি দিতে পারবো না, কারণ রয়্যাল ক্যানিনের যা দাম এবং বাচ্চা যেভাবে আমি তৈরি করি। আচ্ছা হ্যাঁ, তবে হ্যাঁ কখনোই বলবো না যে 30-35 হ্যান ত্যান 40। অনেকে অনেক কিছু ডায়লগ বলে যে এত টাকায় বিক্রি করছি, এত টাকা আমার কুকুরের দাম, কখনোই বলবো না। আচ্ছা হ্যাঁ, মোটামুটি 25-26 এরকম দাম। আচ্ছা 25 ধরে চলতে পারো তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ 25 মোটামুটি অ্যাভারেজ ধরে 25। ছেলে বাচ্চা অবশ্যই একটু বেশি, আচ্ছা মেয়ে 25 ধরে চলতে পারো। মেয়ে 25 ধরে চলুন। এবার আপনার সঙ্গে মানে আপনার লাইন ধরে এলে নিশ্চয়ই বাচ্চা যদি কনফার্ম করে কিছু নেগোসিয়েশন নিশ্চয়ই করবো বাহ, এবং তাকে গ্লাইড করে দেবো সব হ্যাঁ। কিছু এতে। চিন্তার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, অসুবিধে কিছু নেই। হ্যাঁ, তো আপনার ফোন নাম্বারটা আগে বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 7980120765, রুমিস ক্যানেল। আমার নাম হচ্ছে রাজীব চ্যাটার্জি, কোন্নগর। বাহ, ঠিক আছে, তাহলে আজকে যা ছিল সব তো দেখানো হয়ে গেল। সব দেখানো হয়ে গেল। আবার আশা করি পরবর্তীকালে আপনার সঙ্গে যোগাযোগ হবে এবং আপনিও আসবেন, হ্যাঁ। কারণ আমার ঘরে বাচ্চা হলে তো আপনার এখান থেকে রেসপন্স পাই, আপনি নিশ্চয়ই কভার করেন, আপনি খবরও রাখেন হ্যাঁ। যে দাদা বাচ্চা উঠলো কিনা, তাহলে কবে যাব। একদম। আমারও ভালো লাগে আপনার এই মানে আমার সঙ্গে যোগাযোগ রাখার ব্যাপারটা। আচ্ছা, আশা করি আপনার জায়গা থেকে বিভিন্ন জায়গায় পোস্ট হলে রেসপন্স পাবো, মানুষ আসবে। হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ, নমস্কার।